আরে আমার পর্দার অন্তরালের যে মহিলারা শুনতেছো, স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হইলে তোমার জামাই বিদেশ থেকে কল দিলে কল ধরো না। তোমার স্বামী বিদেশ থেকে কল দিয়ে কথা বলতে চাইলে তুমি বাচ্চারে দিয়া কল রিসিভ করাও। মনে রাখেন রে বাবা, যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়, এই মহিলারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আমরা জানি পুরুষ মানুষ একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে মেলামেশা করলে এটারে বলে জিনা। বিবাহিত নারী, অবিবাহিত হোক বা বিবাহিত হোক, এমন পুরুষের সাথে মেলামেশা করলে এটাকে পরকীয়া বলে। বড় অবাক হবেন, আমার কুমিল্লা চান্দিনার একটা ছেলে ফোন দিছে ওমান থেকে। ছেলেটা আমার ফোন দিয়া কই, হুজুর যদি সময় থাকে আপনার কাছে আমি একটা কষ্টের কথা বলতাম। আমরা প্রবাসী মানুষ, প্রবাসীরা অনেক কষ্ট নিয়ে থাকে। আমি জিগাইলাম, ভাই সময় আছে, তবে এখন না, আগামীকালকে জোহরের পরে সময় কল দিয়ে আমি আপনার কথাগুলো শুনবো। পরের দিন ঠিক জোহরের সময় এসে আমার কল দিয়া বলে, হুজুর আমরা প্রবাসীদের মনের কষ্টগুলো একটু মাহফিলে বললেন। আমি জিজ্ঞাসা করলাম কারণটা কি। হুজুর আমি বিবাহ করেছি 8 বছর হয়, আমার 2টা সন্তান জন্মগ্রহণ করছি। একটা সন্তানের বয়স হলো 6.5 বছর, আর একটা সন্তানের বয়স হলো 4 বছর। হুজুর আমি বিদেশ করি কথা সত্য, আমার ইনকামের সব টাকা পয়সা আমি আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠাই। হুজুর গত 3 দিন আগে আমার স্ত্রীটা আরেকটা পাশের বাড়ির ছেলের সাথে পালায়া চলে গেছে। আমি দেখলাম সে কান্না করতেছে, এমন ভাবে ঢেকুর দিয়া দিয়া কান্না করতেছে। তার কান্নার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম তার মনে বড় কষ্ট। আমি কইলাম, যা বেড়া কান্দিস না বেড়া, বউ একটা গেছে বিদেশি মানুষ, টাকা পয়সা ইনকাম করা, আর একটা বিয়ে করতে পারবা। সে চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই, হুজুর আমি তো আমার বউয়ের জন্য কান্দি না, আমার বউ যে আমার ছোট ছোট 2টা বাচ্চা ফালাইয়া দিয়ে গেল, আমার বাচ্চাটির ভবিষ্যৎ কি হুজুর, আমার বাচ্চাটি তার মার পরিচয় কেমনে দিব, বড় হইলে তো মানুষ আমার বাচ্চাটিরে সি দিব যে তোর মা অন্য বেড়ার সাথে চলে গেছে। এমন অনেক প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয়। আরে আমার পর্দার অন্তরালের যে মহিলারা শুনতেছো, স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হইলে তোমার জামাই বিদেশ থেকে কল দিলে কল ধরো না। তোমার স্বামী বিদেশ থেকে কল দিয়ে কথা বলতে চাইলে তুমি বাচ্চারে দিয়া কল রিসিভ করাও। মনে রাখেন রে বাবা, যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়, এই মহিলারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়, জান্নাতে যাইতে পারবে না। কেন? কারণ রহমতের নবীর ঘোষণা, একটা মহিলা জান্নাতে যাওয়া বড় সহজ। 4টা কাম যদি করে মহিলা জান্নাতে যাবে। 1 নাম্বার যদি নামাজ পড়ে, 2 নাম্বার রোজা রাখে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার স্বামীর আদেশ মাইনা চলে। এই কাজগুলা যদি কোনো মহিলা করে, মহিলা জান্নাতে যাবে। রাসূল পাক তার জান্নাতের জিম্মাদারি নিবে। কিন্তু আমরা বেডিয়া জামাইর লগে যদি আল্লাহ রহমত দিলে, যদি দিনের বেলা ঝগড়া হয়, রাত্রে বেলা নামাজ কান দিয়ে কোলবালিশ, যদি দিনের বেলা ঝগড়া হয়, আগে বাচ্চা এক সাইডে ঘুমাইতো, জামাই এক সাইডে ঘুমাইতো, এদিন গেল বাচ্চা মাঝখানে। কথা কয় না তো? অনেকে চিন্তা করতেছে, হুজুর কথা তো উচিত কিন্তু কইতে হবে না, পারিনি মেয়ে বেড়া কয়, ঠিক আছে বক্তব্য কি? এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা স্বামীর আদেশ অমান্য করো, স্বামীর কথা শোনো না, বহু মহিলারা স্বামীর কথা আরো বাধ্য হইয়া জামাই ঘুমে থাকতে পুরা ঠাকুর বাজার সারাস্তি বাজার ঘুরে চলাই, জামাইয়ের খবরও থাকে না। কিন্তু আল্লাহর নবী বলেন, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। এখনকার ভিডিও কেটে মানে বাবা ভাইয়েরা বন্ধুরা আমার, তো যেই কথার মধ্যে ছিলাম ধারাবাহিক ভাবে আপনি মেয়েদের দিকে তাকাইবেন না। কেন? মেয়েদের দিকে তাকাইলে আপনার আমলনামায় জিনার গুনাহ হবে। কি গুনাহ? আব্বা তাফসীর বললে কো এটার ভিতরে বেরিয়েতে ছবি আইয়েনি, আইও চালাই আইয়ে না, যেমন আইয়ে ওই যে যেটা বলতেছিলাম, মেলামেশা করলে শুধু জিনা হয় না, একটা পুরুষ মানুষ তার চোখ দিয়ে তার গায়রে মাহরাম কোন মহিলার দিকে যদি তাকায়,
তাহলে পুরুষের চোখের জিনা হয়। তোমরা যারা প্রেম প্রীতির সম্পর্কে লিপ্ত, স্বাভাবিক ডিজিটাল যুগ, অনকালার ফুলাইন এটি করে, এটা আমরা কথার কথা কইলাই না, এখনকার ফুলাইন এটি করে। মনে রাখবেন, আপনি যদি আপনার মুখ দিয়ে কোন অবৈধ মহিলার সঙ্গে অথবা আপনার মানে অপরিচিত পরিচিত গায়রে মাহরাম মহিলা, আপনি তার সঙ্গে যদি আপনি আপনার মুখ দিয়ে কথা বলেন, কান দিয়ে শোনেন, তাহলে আপনার মুখের জিনার গুনাহ হবে, আপনার কানের জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি দেখা করতে তারা তা শুনে রাখো, কোন পুরুষ যদি তার পাও দিয়ে কোনো মহিলার সঙ্গে মেলামেশা করার জন্য, মিলিত হওয়ার জন্য হাইটা যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ লেখা হবে। ও মুসলমান, এই জিনার গুনার কারণে আমার আল্লাহ তাআলা তোমারে কঠিন শাস্তি স্বীকার করবে, কঠিন শাস্তি স্বীকার। কিন্তু আমরা জিনা ব্যভিচারটারে সমাজের একটা নিয়ম বানাইছি, বলে হুজুর কম সময় জিনাটা বেশি হয়। এক নাম্বার বাজারে আর মার্কেটে, দুই নাম্বার আমরা এলাকার বিয়া মুসলমানি গায়ে হলুদের ভিতরে দেখবেন ফুটের বোন আছে, ওরে ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা যায় যায়। এবারে কো বাস্তা হ্যাঁ, ভাই বসা, বোনের জামাই বসা, এলাকার পর পুরুষ সব বসা। মাইয়া কত সুন্দর জামা কাপড় লাগে, কাপড় পরে আইসা নাচতাছে, তো তুমি গুনার ব্যবস্থা করে দিলা। দেখবেন এই ডিজে পার্টির কনসার্ট করে, গান বাজনা করে। আবার এই এলাকার ইমাম সাহেব বিয়ার ভিতরে যে দোয়া করে, আল্লাহ এই বিয়ার মাধ্যমে যে সন্তান হবে তার একটা নেক সন্তান বানাইয়া দিও। গান বাজনার মতো হারাম কাম করে বিয়া করাইলো, এটার ভিতরে নেক সন্তান হবে, আল্লাহর কসম এই জিফুতে বড় হইয়া মা বাপরে কোনোদিন বাদ দিত না। নেক সন্তানে তো সোজা। কি লাই তাই যে করি না কি, আচ্ছা যাইয়ে না। আমি আমার জীবনে আমি যে মসজিদে জুমা পরে একটা বিয়ে পড়াইছি না, কারণ যে সময় জুমা পড়াইতে গেছি, প্রথম জুমাত গেছি চাকরি, ওকে চাকরি নাই কইছি, বাবারে চাকরি করতাম না, আমি চাকরি করলে তোমরা বেতন দিতাম। আমার দিকে বেতন কত, আমি কইছি কোনো বেতন টেতন নাই, কারণ বেতন হইলে আমরা গোলামি হবো। এরপরে কইছি হুজুর ঠিক আছে দেয় আলহামদুলিল্লাহ। আমি কইছি তবে আমারে কিছু শর্ত মানতে হবে। কি শর্ত? কোন সময় এই হুজুর দেরি হয়েছে কা, এই হুজুর এটা হয় না কা, এটি কম যাইত না। আর মসজিদের মুতাল্লি যে বেড়া, সরি সভাপতি যে বেড়া, এবার আরো কইছি হুজুর এক জুমা আইছেন না, দুই জুমা আইছেন না, তিন জুমা আইছেন না, পাঁচ জুমা আইছেন না, হুজুর 6 জুমার সময় আমার লাগবে। কিন্তু এই 5 জুমা অনুপস্থিত থাকবেন, যে কোনো একজন হারাই দিয়ে পরে আম নাইলে চলবে। এই মুহূর্তে মসজিদ কমিটি আর আছে। আমি বলছি যতদিন সম্মান দিবেন ততদিন আপনার কাছে আছি, আমার সম্মান শেষ, আসসালামু আলাইকুম, আমার চাকরি মেয়াদ শেষ। আপনারা হয়তো দেখছেন ইউটিউবে অনেকে মসজিদ একটা থেকে যে বাড়িছে, মসজিদ কমিটির ইজ্জত পানিবাদ। কারণ এটার আর একটা কারণ আছে, আমরা সমাধান করা মসজিদ কমিটির সভাপতি ওই সুদখোর, মসজিদ কমিটির সেক্রেটারি ওই ঘুষখোর, এলাকার সর্দার মাতা বড় সুদখোর আর ঘুষখোর। এডি ইমাম মুয়াজ্জিনের দাম দিয়ে কথা কবে, এটা আমি মানি না, এটি জীবন। কারণ এ খায় সুদ, খায় ঘুষ, এ বড় হক খায় ফ্যাটের ভিতরে এত বড় এ রয়েছে, এর ভিতরে থাকবে তো বতাসরণ। কথা কন না, আমার এই রমজান নাইতেছে সামনে, আরেকটা কথা ভাঙ্গে দিয়ে যাই। বহু এলাকার ভিতরে এই জাতের কমিটিরাই দেখবেন তারা বিশ্বান্দার নাম দিয়ে টেহা তোলে, তুলে ইমাম রে আর মুয়াজ্জিনরে কিছু কিছু দিয়ে বাহিরে মসজিদের লাগি রেখে দেয়।
আসেনি আসেনি ওমা বেড়া তো কষ্ট করে তারাবি বড়াইলো টিয়া ভাইবো বেড়া আপনি মসজিদে রাখছেন কোন আকলে তাই মসজিদের কাম আছে কেন তাই মাঝে মাঝে চিন্তা করি এই মসজিদ কমিটির আল্লাহ তাআলা জালেম হিসেবে ইচ্ছা মতো ফিটবো ইচ্ছা মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই মসজিদ কমিটিরা যদি হোনেন সাবধান তরবি সান্দার টিয়ার নাম দিয়া হুজুরের টিয়া মাইরা খাইয়েন না আরে আমি আপনাদের কইছি না যারা খায় হেতার গায়ে হবে আছে আসেনি এ কথা কোন আসেনি মসজিদ উঠেছে 3000 কিছু করে বাগ করে দিয়েছে খুশি না বাইকে মসজিদ জ্বালা এবারে সব কইয়ে দিতে দেন বই বইয়া মসজিদের কারেন্টের বিল দেয় এটিয়ে দিয়ে ওমা এটা যে নামাজ পড়াছে আসেনি হুজুরের 3 মাসের বেতন বাই এ বাই দিয়ে কাটে এটিয়ে দিয়ে আমি মাঝে মাঝে অবাক হই আল্লাহ এই কমিটিটির কি বিচার হইব এ সুদকুর ঘুষকুর হারাম খুট্টিরে দে এলাকার সর্দারের মাথাব্বর বানান তখন দেখেন উচিত বিচারের 1000 টাকা খাইয়া ঘুরে দেয় কথা কয় না কা তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস আল্লাহর নবী কয় কিয়ামতের আলামত হলো এটা যে দেখবা সমাজের ভিতরে নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলা নেতৃত্ব দিব ভালো কাজের ভিতরে এই লোকগুলারে নিয়ে মানুষ দাঁড় করে দিব তখনই মনে করবা কিয়ামত অতি সন্নিকটে কিয়ামত আইতাছে আর তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে রে এই তুমি জানতে ইশারা দাও কিত্তি ইশারা দিস ইশারা দিস না রে কিত্তো আইও আগে হেনে বই থাক আল্লাহ আমরারে কবুল করেন জোরে পড়েন আমিন আর মুহাব্বতে পড়েন আমিন তো কথা কোনটাতে ছিলাম এডি তো কইও লইছি জিনার বিষয়ে ছিলাম জিনা না ওই হুজুররা যে দোয়া করে এই দোয়া হেন জায়গাতে আছে তাইলে এই গান বাজনার মাধ্যমে আপনি যে জিনা ব্যভিচারের ব্যবস্থা করে দিতেছেন আপনি যে এটা আঞ্জাম দিতেছেন মনে রাখেন এরা যে গুনাহগার হইবে কইরা আপনার ব্যবস্থা করে দেওয়ার কারণে সেম গুনাহগার হইবে কথা কয় না বাড়ির মুরব্বিরে যদি জিঙ্গা কিও কাকা মসজিদের লগের বাড়িটার ভিতরে গান বাজ দিতে সামনে কিছু কইলেন না কইছে ওলাইন্ডি কেউ কথা না কেন ফেসবুকের ভিতরে দেখলাম কোন মুরব্বি জানি রাতটা গান বাজাইছে দেখা দাও লইয়া হারিছে স্টেজের সামনে আল্লাহ কোন দিন আমাদেরকে বোঝার সে সহি বুঝ দান করবো এটা আল্লাহ তাআলা ভালো জানেন তো আমি আপনাদের কাছে আরো কিছু কথা বলার চেষ্টা করি জিনা ব্যভিচার হয় এমন কর্মকাণ্ড বন্ধ করা লাগবে এই যে পার্ক বলেন বিভিন্ন রেস্টুরেন্ট বলেন বিভিন্ন গান বাজনার জায়গা বলেন যারা এগুলার ব্যবস্থা করে দেয় নাচানাচি কুদাকুদির ব্যবস্থা করে দেয় আপনারা মনে করছেন তারা এগুলা করছে ব্যবসার উদ্দেশ্যে তারা বাঁচবো জি না এদের কারণে যেই ব্যাপারটা ব্যাপনা হবে সবগুলা গুনাহ যারা ব্যবস্থা করে দিব তাদের আমল নামাতে হইব এক স্পিকারওয়ালা এ সফন মিয়া আসেনি এক স্পিকারওয়ালা আমার ঠিক আছে হুজুর তো আমরা তো স্পিকারের ব্যবসা করি মানে এই গান বাজনার ভিতরে বাড়া দিলে আমরা গুণ হইব নি গোমা আগে তো তোমার আমল নামাত কথা কয় না বলে এটা না আমরা ব্যবসা আরে ব্যবসা হইলো ব্যবসার ভিতরে হালাল আছে হারাম আছে তো তুমি সুদের এটাও তো ব্যবসা এটাও তো ভালো লেগে করে তার লাভ হইব তো তুমি এটা করতেছো এটা দিও তো গুনার কাম হইব এটা কি লেগে করো আল্লাহ বুঝার তৌফিক দিকে আমিন কর তো যেই কথাই ছিলাম ওই যে সাইদ ইবনে মুসাইয়াব তিনি কি মায়ের দিকে চাইছিল ফিরা কি লেগে চাইছে না কির গুনাহ কির গুনাহ চোখের চিহ্ন হইব জোরে কোন কির গুনাহ তো আমনের জিয়ারে আমনে আর দিবেন নি বেড়াইতে সামনে বেফরদা ভাবে যাইতো স্কুলে যাওয়ার সময় দিবেন নি কোন ফর্দা ছাড়া যাইতো সিদ্ধান্ত আপনারা আসেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা রে হযরত সাইদ ইবনে মুসাইয়াব বলে মা তোমার কাছে
জানতে চাই গো মা, তোমার আব্বা জান কি তোমার দুনিয়াতে 12-13 বছর রাইকে মারা গেছিল? কই হ্যাঁ হুজুর। ও মা, তোমার মায়ের গর্ভে কি একটা সন্তান ছিল? বলে হ্যাঁ হুজুর, যে মেয়েটা আপনারা পানি মারছে এটাই আমার বোন। হুজুর তার পক্ষ থেকে মাফ চাই। হুজুর আপনি মাফ করে দিবেন গো, কেন আপনি আমার বাড়ির দরজার সামনে আসলেন? হুজুর ডাক দিয়া কয় ও মা, যে খবর নিয়ে আইছি গো, ওই খবরের প্রমাণ আমি পায়া গেছি গো। আমি ফজরের নামাজের সময়, নামাজের পরে এশরাকের নামাজের মধ্যবর্তী সময় আমি দেখছি তোমার আব্বা জান জাহান্নামের আগুনে অর্ধেক শরীর দাও দাও করে জ্বলতেছে, অর্ধেক ভালো। আমি বুঝতে পারলাম এই অর্ধেক শরীর জ্বলছে তোমার এই বোনটা বেপরদা এবং অশ্লীলতা করার কারণে, তোমার বোনটা বিশৃঙ্খলাপূর্ণভাবে চলাফেরা করার কারণে। ওই মাইয়াটা এই কথাটা শোনার সাথে সাথে পানির বোলটা হাত থেকে ফেলাইয়া দিয়া একটা লাফ দিয়া আল্লাহর ওলির কদমে ধরে ফেলছে, আর পাগুলোর মধ্যে ধরে কই হুজুর আমার মা বলেছে আমার বাবা নাকি আমার 5 মাসের গর্ভে রেখে ইন্তেকাল করেছে। হুজুর আমি আমার যেই বাবারে দেখিনি আমার বাবা আমারে জন্ম দিছে। হুজুর ওই বাবা মারা যাওয়ার পর যদি আমি মাইয়ার কারণে দোজখের আগুনে জ্বলে, হুজুর বলেন না এমন কোন কাজ করলে আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মাইয়া রে, তুমি বেপরদা চলা বন্ধ করো, বেহায়াপনা করা বন্ধ করো, অশ্লীলতা করা বিশৃঙ্খলা করা বন্ধ করো। বলে কেন কেন? বলে যদি বন্ধ করো তাহলে আমি অনুমান করতেছি আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিবে। ও মাইয়া বলে আমি আর পর থেকে একটানা 7 দিন পর্যন্ত আর পর্দা করা বন্ধ করি না। আমি পর্দা করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি কোনো পরপুরুষের সামনে যাই নাই। আমি 7 দিন একটানা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি আর বলেছি আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি যে দুনিয়ার জমিনের মধ্যে আমার আব্বা জানকে নিয়ে গেছেন আমার এতিম বানায়া, ওই আব্বা আমি মাইয়ার কারণে দোজখের আগুনে জ্বলে, আল্লাহ আমি তওবা করি আর গুনার কাম করতাম না। ও ফুলারা ও বেটারা, তোমাদের যাদের মা বাবা কবরে, চিন্তা করে দেখো তোমার গুনার কারণে আল্লাহ তাআলা কবরে আযাব দেয়। ও কাজীর কাপের পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা বেপরদা চলো বেহায়াপনা করো, চিন্তা করে দেখো তোমার বেহায়াপনা বেপরদার কারণে আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব দেয়। ও মাইয়া 7 দিন পরে হযরত সাঈদ ইবনে মুসাইয়াবের ঘরের দরজার সামনে চলে গেছে, যে ডাক দিয়া কয় ও সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কাছে আমার একটা প্রশ্ন। হুজুর আজকে 7 দিন আমি বেপরদা চলি না, নামাজ ছাড়ি না, আমি আল্লাহ তাআলার হুকুম হামগুলা মাইনা চলি। হুজুর বলেন না আমার আল্লাহ আমার আব্বারে মাফ করছেনি? হুজুর কো স্বপ্নে না দেখছিলাম, কিন্তু অন্ধকার খবর জানি না। হুজুর স্বপ্নে দেখছিল না? হুজুরের কথা হলে এরপরে তো অবস্থা আমি জানি না। মাহফিল কি আরেকটা চলে নাকি বলেন? আলহামদুলিল্লাহ। শুনেন আমার বাবা ভাইরা বন্ধুরা, হযরত সাঈদ ইবনে মুসাইয়াব কয় এখন তো মায়াটারে সান্ত্বনা দেওয়া লাগবে। মায়া কান্দে আর কয় হুজুর আমার আব্বা জানের অবস্থা কেমন আপনি বলেন, আপনি না বললে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করবে না। হুজুর ডাক দিয়ে কয় মা তোমার আব্বা জানের অবস্থা যদি তুমি জানতে চাও তাহলে তুমি এখন নিয়ত করো, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়বা। তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার সর্বনের খবরগুলো জানিয়ে দিবে, গোপনীয় খবরগুলো জানিয়ে দিবে। এই যুবক ভাইরা অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না, অনেকে ব্যবসা করেন বরকত হয় না, অনেকের কঠিন রোগ বিমার ভালো হয় না, অনেকে দুনিয়াতে বিপদে পড়ে রয়েছেন উদ্ধার হইতে পারেন না। আমি আপনাদের কাছে আবদার করব আপনারা এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, কামাই রুজিতে বরকত হয় না, যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা আপনার অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে জোরে করেন আল্লাহু আকবার। কি নামাজ? জোরে কয় না কি নামাজ? অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্তের তো খবর নাই, তাহাজ্জুদ পড়ব কোন সময়? আসলে সত্য কথা,
মন্দ কয় কেন? ইগুন আরো বড় শয়তান। মারহাবা কম মানে আটরশির অনেকে বন্ধ কয় না, আর উনি আটরশির মুরিদ, ওনার আটরশির হিসাবে কইছে আমার মুরিদ যদি হও তাহলে শেষ সাইতে ওঠন লাগবো। কেন শেষ সাইতে ওইটা কি পড়তো? তাহাজ্জুদের নামাজ। মারহাবা কর। আসলে এটা আমি দেখছি বর্তমান জামানায়, এটা তো প্রথম থেকে আমার জন্মের পর থেকে দেখছি মুরব্বীরা ফজরের নামাজের 10 মিনিট 15 মিনিট আগে উঠা গজল গায়, জিকির আজকার করে। কিন্তু এই 2-3 বছর লাস্ট খবর পাই বিভিন্ন জায়গায় মুরব্বীরা গজল গাইলে, জিকির আজকার করলে কিন্তু বেড়া ফজরের আজানটার আগে দিয়ে উঠতে পারবে না। কয়নি এরি রোজার মাসে সাহারি রান্নার লেগে পর্যন্ত ডাকতো। কথা কয় না? সাহারি রান্না করার জন্য ডাকতো, ইফতার সাহারি পাকান এটার জন্য ডাকতো, সাহারি করেন এটার জন্য ডাকতো 1-1.5 ঘন্টা আগ থেকে। কিন্তু এখন আমি দেখছি কয়েক জায়গার ভিতরে আমার কুমিল্লাতে আয়া এমনি পর্যন্ত কয় কিন্তু এতটা হাঁড়ায়, আধা ঘন্টা আগে একবার, 15 মিনিট আগে একবার, 5 মিনিট আগে একবার, 3 বার ডাকবো। এতটা হাঁড়াই দরকার নাই। সবার ঘরে ঘরে মোবাইল আছে, মোবাইলে এলান আছে। বহুত বেড়াই দেখা গেছে মোবাইলে এলান বাজছে, কিন্তু বেটার ঘুমের কারণে খবর নাই, সাহারি খাইতে পারছে না, দিনের 12টার দিকে রোজাটা ভেঙে গেলাম লাগছে। আরে ভাই এই রুসুমটা চালু রাখেন। মসজিদে মসজিদে জিকির আজকার চলবে, মসজিদে মসজিদে ইবাদত চলবে, মুরব্বীরা গজল গাইবে। এই রুসুমগুলোর কারণে বাচ্চারা শিখবে, পরবর্তী জেনারেশন এগুলা বুঝবে, জানবে। কিন্তু এটা চালু না রাখার কারণে এখন কালার মানুষ ইবাদত থেকে দূরে সরে যাইতেছে। কথা কয় না কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। ওই মেয়েটারে হুজুর ডাক দিয়া কই তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। নবীজিও বলেছেন ও দুনিয়ার উম্মতের দলেরা, এ তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহ তাআলা বান্দারে সফলতা দান করে। কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তো নবীজির উপরে এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনি তাহাজ্জুদের কারণে আমারে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত তো আমি নবীরে ভালোবাসে, আমার উম্মত যদি পরে উম্মতের কি দিবেন? আল্লাহ তাআলার ঘোষণা ছিল নবী আপনার উম্মত তাহাজ্জুদ করে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ সব দিব। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, 6টা। কয়টা? আমার মাদ্রাসার পোলাপান 3:30টায় রাত্রে উঠা তাহাজ্জুদ নামাজ পড়ে, ছোট ছোট বাচ্চাগুলো পড়ে। এতে দোয়া বাঙ্গা আপনাদের শাহরাস্তির অনেক পোলাপান আছে আমার মাদ্রাসা, কুমিল্লা চকবাজার নূরপুরে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। দোয়া করবেন না আপনারা আমার পোলাপানের লেগে? আমার পোলাপান সবার জন্য দোয়া করে। প্রত্যেকদিন মাগরিবের নামাজের 15-20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পড়ে, পইরে আমার ছোট ছোট বাচ্চারা কান্দে। যে বাচ্চাটা একবার নুরানিতে পড়ে, লেদা বাচ্চা, এটার কান্দা দেখলে আপনার কাছে মনে হয় আমি কই আছি আর বাচ্চা কই আছে, আপনার কাছে মনে হবে আমার। আপনারা আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের এখানে যখন আসি, মাদ্রাসা থেকে বের হয়ে এখানে আসছি, আমি সব সময় আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া চাই। আমার একটা বাচ্চা শাহরাস্তির অসুস্থ, তারা 2টা ভাই অসুস্থ, দোয়া করেন এদের জন্য। আমার ছাত্রদের আমি শুধু এতটুকু চিন্তা করি, আল্লাহ আমার আমল আখলাকের কারণে আপনি আমার কোথায় রাখবেন আমি জানি না, তবে আমার মাদ্রাসার যে ছাত্ররা কোরআন শিখে, এই শিখার বরকত আল্লাহ আপনি আমার মাফ করে দিন। আমি আমার ছাত্রদেরকে এতটুকু বলছি, যখন তোমাদের চোখে পানি আসবে তখন হুজুরের নামটা একবার স্মরণ করবা, তখন হুজুরের নামটা একবার স্মরণ করবা। পোলাপানের মা বাপ টাকা দিয়ে পড়ালেখা করায় না। আমি মাঝে মাঝে আপনারা দেখেন, মাঝে মাঝে আমি এগুলো ফেসবুকে দেই, বাচ্চাদেরকে নিয়ে আমি এইটা সেটা খাই, বাচ্চাদেরকে নিয়ে দুষ্টামি করি, আমি এগুলা করি যেন মানুষ উদ্রত হয়। দোয়া করবেন না আপনারা? আমার একটা মাদ্রাসায় 36 জন প্রবাসীর বা ছেলে আছে, মানে বিদেশিয়ারা। হুজুর আপনার এগুলা দেখে আমার ভালো লাগে, আপনার আমার 2টা বাচ্চা আপনারা দিয়ে দিলাম। ওই নরসিংদী বেলাবর বাচ্চা না আমার মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বাচ্চা আমার মাদ্রাসা, হবিগঞ্জের লাখাইয়ের বাচ্চা আমার মাদ্রাসা, এই শাহরাস্তির বাচ্চা আমার মাদ্রাসায়, মতলবের পোলাপান আমার মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনারা শুধু দোয়া করবেন। আমার জীবনে এই খেদমতটা আমি চালু রাখতে চাই, দোয়া করবেন না ইনশাআল্লাহ। মাদ্রাসা চালাইতে টিয়া পয়সা লাগে না, ফলাফাইনের মা বাপে টাকা পয়সা দিব, শুধু একজন সঠিক পরিচালক যদি হয় চালানো যায়। কথা কন না কেন? আমরা তো মাদ্রাসা করতেছি না। আল্লাহ করার তৌফিক দান করুন, আমিন কর।
আস্তে আমিন তো সারা জোরে কোন আমিন। এ মুসলমান ইমানদার, হুজুর মেয়েটাকে বলে তাহাজ্জুদ নামাজ পড়ম। ওই মেয়ে বলে হুজুরের কথা মোতাবেক আমি একটানা 7 দিন তাহাজ্জুদের সময় ওইটা কাঁদছি। আগের 7 পরের 7 কত 14 দিন কান্নাকাটি করেছি। আল্লাহ আমার আব্বা জান কবরে কেমন আছে আমি জানি না। ও আল্লাহ আমার আব্বা জান রে তুমি মাফ করে দাও, আমার আব্বা জান রে তুমি ক্ষমা করে দাও। কাঁদতেছি, হঠাৎ করে আমি যেই ঘরে কান্নাকাটি করি তাহাজ্জুদের সময় আমি দেখলাম আমার অন্ধকার ঘরটা একটা নূরের আলোতে ফক 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 করতেছে। হঠাৎ কোন আলো যদি দেখে চোখ খোলা যায় না। আমি এমন অবস্থা দেখে চোখ খুলতে পারতেছি না। আমি এই অবস্থাটা দেখে জিজ্ঞাসা করলাম, কে গো আপনি আমার ঘরের মধ্যে? আমি তাকে দেখলাম সাদা রঙের পোশাক পরা একজন মানুষ নুরানি সুরত নিয়ে আমার ঘরের সামনে দাঁড়ানো। আমি ওনারা প্রশ্ন করলাম, কে আপনি? উনি আমার জবাব দেয়, ও মা, যেই বাবার কবরের আযাব মাফ করাইবার লাগা কান্দ, আমি হইলাম তোমার জন্মদাতা বাবা। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে। আমি জানি না এই কাজীর কাপড়ের মাহফিলে কে জানি বসছে তার আব্বা নাই, কে জানি বসছে তার মা নাই। ওই মাইয়া ডাক দিয়ে কই, আব্বা আমার চোখের পানির কারণে আল্লাহ বুঝি আপনারে মাফ করে দিছে। এ বাবা হারা এতিমেরা রে, ও বাবা হারা এতিমেরা, সামনে রমজান মাস আসতেছে। অনেক সন্তানেরা চিন্তা করে, হুজুর আমার মা কত রং বেরঙের কত সুন্দর ইফতার বানাইছে, কিন্তু আমার মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। এই যুগে আইসা কত রকমের ইফতার আমরা চোখে দেখি, ইফতার নিয়ে বইসা থাকবো, কিন্তু আমার মার তো আমি দেখতাম না। আরে কারে ইফতার করবো হুজুর? আগে সাহারির সময় ভোর রাইতে উঠলে আমার মা আমরা ডাক দিয়া দিয়া উঠাইতো, সময় শেষ হয়ে যায় কয়া কয়া ডাইকা তুলতো। এখন মাদি কবরে কেউ তোমার ডাইকা তোলে না। ও সন্তান, ঈদুল ফিতরের সামনে আসবে, সবার জন্য নতুন জামা কাপড় কিনবা, কিন্তু তুমি তো তোমার মাটার লেগে একটু জামা কাপড় কিনতে পারতা না। কিনবা কার লাগা? মা দো অন্ধকার কবরে। ও সন্তান, তোমার আব্বাটার লাগা কিছু কিনতে পারতা না, কিনবা কেমনে? তোমার আব্বাটা তো অন্ধকার কবরে। সন্তান বুইলা গেছো রে, তোমার মা বাবার কষ্টের কথা। আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই, সন্তান রে আদর যত্ন করে পরাইছে। মার কাপড় ছিঁড়া থাকতো, মা সুই সুতা দিয়ে সিলাইয়া সিলাইয়া পরতো, কিন্তু কাপড় রাস্তাতে 10-20 টাকা বাইন্দা রাখলে এটা সন্তান রে দিয়া দিত। সকালের পান্তা ভাত গুলা মা খাইছে না, তুমি ফুতের জন্য রাইকা দিছে। আমার ফুতরা রইদি দিয়া বাড়িতে আসলে আমার ফুতরা খাইব। হাই রে, কে জানি এমন মারে মাটি দিয়ে আজকের মাহফিলে বসছে। সন্তান রে,
ঘরের সন্তান, ওই মা দুঃখিনী, তুমি সন্তান বড় কষ্ট করে মানুষ করছে। এখন তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার এক লোকমা খানা খাওয়াইতে পারো না। পারো না কেমনে? তোমার মা অন্ধকার কবরে। হাইরে আব্বা জানে ঈদের দিনে পুরান জামা কাপড় পরে ঈদের নামাজ পড়তে গেছে। সন্তান যদি জিজ্ঞাসা করছে, বাবা আপনি কি নতুন কোন জামা কাপড় পরতেন না? আব্বা কইতো, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? তুমি ফুতের নতুন জামা কাপড় বাপে কিনা দিছে। আব্বার যে টাকা নাই, অভাবের কথা তোমার শোনাইছে না? ওই আব্বা জান অন্ধকার কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার বাপের বড় অভাব। আব্বা জানবে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। কিন্তু বড় দুঃখের বিষয় রে, অনেক সন্তানের মা বাবা বাচ্চা আছে, কথা সত্য, বাইরে বাইরে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দিয়া রাখছে। মা বউয়ের সাথে ঝগড়া হওয়ার কারণে মা বাপরে জুদা কইরা দিয়া রাখছে। অনেক সন্তান হয়তো আছে, বউ শুধু আপনার কথার কথাই কইছে, তোমরা 2-3 ভাই, তুমি কি লাগা তোমার মা বাপরে একাই সব বেলা ভাত খাওয়াও, ভাগ করতে পারো না, আর 2-3 ভাই তো বাকি আছে। এই কথা শুই না বহু মা বাবা আলাদা আলাদা ভাত খায়। এক সপ্তাহ এই ঘরে খায়, আর এক সপ্তাহ ওই ঘরে, আর এক সপ্তাহ ওই ঘরে, সকালে এই ঘরে খায়, দুপুরে ওই ঘরে খায়, রাত্রে ওই ঘরে খায়। সন্তান রে, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। কারণ এই ওয়াজ মাহফিল না, ওয়াজ মাহফিল না। যদি চাঁদপুরের সবচাইতে বড় আলেম আইনা তোমরা মাহফিল করো, এই মাহফিল কোনোদিন কবুল হবে না। হুজুর কেন? কারণ ওই মা বাপরে ভাত না দিয়া তুমি ওয়াজ মাহফিলে বক্তার ওয়াজ শুনবা, কাম হবে না। মা বাপরে ভাত না দিয়া মক্কা মদিনা যায় হজ করবা, কাম হবে না। মা বাপরে ভাত না দিয়া আল্লাহর কাছে সেজদা দিয়া কানবা, লাভ হবে না। আমি জানি বহু জায়গার ভিতরে গেলে আমার কাছে মুরব্বীরা হাতটার ভিতরে চাপ দিয়া ধরে কই, হুজুর ওয়াজটা কইরা আমার ভূতে আমারে ধমক দেয়, আমার ভূতে আমারে ভাত খাওয়ায় না। হুজুর আমরা জুদা করে দিছে, হুজুর আমরা বুড়া বুড়ি আলাদা আলাদা রান্না খাওয়া লাগে। এ সন্তান মনে রাই করে, তুমি ফুতের জন্য যদি মা বাবার এক ফোঁটা চোখের পানিও ঝরে, তুমি ফুতে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। বহু সন্তানেরা মা বাপরে শ্বশুর শাশুড়ির চাইতে বেশি দাম দেয় না। শ্বশুর শাশুড়িরে আব্বা আম্মা কইয়া ডাকে, মা বাপরে বুড়ি কইয়া ডাক দেয়, বুড়া কইয়া ডাক দেয়। সন্তান কেউ যদি এমন কাম কইরা থাকো, যাও তোমার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাউডি পরিষ্কার কইরা দিমু। শুধু ওয়াদা করবা, হুজুর আমি এখান থেকে বাড়ি যাই আমার মার পায়ে ধরে মাফ চামু, আমার বাবার পায়ে ধরে মাফ চামু। কারণ মা বাপ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। নবীজি তো বলতেছে, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তুই ফুতে মা বাপরে বাদ দিতি না, খাওয়াইতি না, মা বাপরে বুড়া বুড়ি কইয়া ডাকবি, জুদা কইরা দিবি, আর আমার আল্লাহ তোর প্রতি রাজি খুশি হবে, জিনা রাজি খুশি হবে না। আমার আল্লাহ বেজার হইয়া যাবে রে, আমার আল্লাহ বেজার হইয়া যাবে। সন্তান রে, করো জোরে আবদার করি, ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকে এখান থেকে যাইয়া মা বাবার পাউডি ধরবা, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। হুজুর কেন কেন কেন? কারণ মা বাবা যতক্ষণ না মাফ না করবে, তুমি সন্তান মাফ পাবে না। ও সন্তান, আবদার করি তোমার কাছে মাফ চাইও। অনেকে চিন্তা করতে, হুজুর মাফ চাইতে তো আমার শরম লাগবো। আরে কিসের শরম? মা বাবার পায়ের কাছে ছোট হইলে তোমার দাম কমতো না, তোমার ইজ্জত কমতো না। আম্মা আব্বার পায়ে ধরলে তোমার সম্মান কমবে না। আমি গুনাহগার মানুষ হইতে পারি, আমি মাঝে মাঝে মা বাবার পায়ের ভিতরে চুমা দেই,
হুজুর কি বলেন, শিরিক হবে না, বেদাত হবে না? না, শিরিকও হবে না, বেদাতও হবে না। আম্মা আব্বার কদমের কাছে সন্তান ছোট হইতে পারলে আল্লাহ তার দাম বাড়ায়া দেয়। তুমি চাইবা কিনা আমি জানি না, তবে আমি যেই দিন শুনছি মা বাবার কদমের কাছে সন্তান ছোট হইলে আল্লাহ ওই সন্তানের দাম বাড়ায়, ইজ্জত বাড়ায়। এরপরেই মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি মনে হয়, ওই সময় বাড়িতে যাইয়া আমার মা বাপ ঘরে ঘুমায়, ওই ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে আমি চুমা দিছি। সন্তান রে, এরপর থেকে আল্লাহ আমার যথেষ্ট সম্মান দিছে, যথেষ্ট ইজ্জত দিছে। যেই সম্মান আল্লাহ আমার দিছে এর 1% আমি পাওয়ার যোগ্য না, এর চাইতে হাজার হাজার গুণ বেশি সম্মান আল্লাহ আমার দিছে। তোমাদের কাছে আবদার জানাই, বাড়িতে যাইয়া মা বাবার কাছে মাপ চাইও। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইতাম কেমনে, হুজুর মাপ চাইতাম কেমনে, আমার তো আব্বা দুনিয়াতে নাই। হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান আম্মা আব্বা যদি কবরে থাকে মুনাজাতের মধ্যে, অথবা পারলে এখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি এই দোয়াটা পইরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, তোমার বুঝি আব্বা অন্ধকার কবরে, এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু বাপের মুখটা দেখতা না। তোমার বুঝি মা অন্ধকার কবরে, এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু মার মুখটা দেখতা না। এমন অনেক সন্তান আছে মা বাপরে মাটি দিয়া আসছে, এখন কবরস্থানের সামনে নিলে মা বাপের কবর চিনেও দিতে পারতো না। মা বাপের কবরের কথা বুইলা গেছে, কোন দিক দিয়া মা বাপের কবর এটাও বলতে পারে না। সন্তান তোমার কাছে আবদার জানাই, মা বাপ মইরা গেছে মনে করো না তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে। নবী আমার কয় মা বাপ মারা যাওয়ার পরে একটা সন্তানের উপরে 5টা দায়িত্ব। নবী কি দায়িত্ব? বলে 1 নম্বর আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নম্বর ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ওয়াদা থাকলে, ঋণ থাকলে পরিশোধ করে দেওয়া। 4 নম্বর ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। 5 নম্বর ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বিদেরকে সম্মান করা, ইজ্জত করা। কিন্তু সন্তান মা বাবার জন্য কি দোয়া করে আমি জানি না। মনে রাখবা, মা বাবার জন্য দোয়া করলে মা বাবার রুহ শান্তি পায়, আত্মা শান্তি পায়। হুজুর আমি দোয়া করবো কেমনে? আমি দোয়া পারি না। মসজিদের হুজুরটারে লইয়া যায় কি কবর জিয়ারত করতে পারো না? এলাকার একটা আলেম লইয়া যায় কি কোরআন খতম পড়াইতে পারো না? মনটা কি চায় না মা বাপের লেগে দোয়া করতে? আগে তো কত সুন্দর মা বাপের কথা স্মরণ করে রমজানে কোরআন খতম পড়াইতো, দোয়া দুরুদ করতো। কিন্তু এখন আর এগুলা রুসুম না, এগুলা বন্ধ হয়ে গেছে। বহুত মৌলবীরা বেদাত ফতুয়া দিয়া দিয়ে কোরআন খতম বন্ধ করছে, খতমে তালিল বন্ধ করছে, খতমে শেফা বন্ধ করছে। এগুলা বন্ধ করে দিয়া দিয়া এলাকার মধ্য থেকে মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে নিছে। না রে বাবা, আগে কত সুন্দর সবিনা খতম পড়তো হাফেজ সাহেবরা মসজিদের ভিতরে, কত সুন্দর বাড়িতে মাইক লাগায় কোরআন শরীফ পড়তো। এখন এগুলা থেকে মানুষ দূরে চলে গেছে, করতে চায় না। আরে করো করো করো, গুনাহ হবে না, সওয়াব বেশি বেশি হবে। কিন্তু তুমি তো এগুলা করো না। বলে হুজুর মা বাপ মরে গেছে, দোয়া করে আর কি করাম, তারা লাভ হইব কি? এরা যা করছে এরার কর্মফল কবরে ভোগ করব। আমি দোয়া করলে কি আল্লাহ মাফ করবো নি? এর সন্তানের দলেরা মনে রাখবা, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে কত খুশি হয়, তারা
জানুনি হুজুর কত খুশি হয় একটা সমুদ্রে ডুইবা যাইতাছে ব্যক্তি তার হঠাৎ করে একটা নৌকা যায় উদ্ধার করলে সমুদ্রে ডুবন্ত ব্যক্তি যত খুশি হয় একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তার আত্মাটা তার চাইতে আরো বেশি খুশি হয়। দোয়া করবেন নি? আপনি মাসে একবারও কবর জিয়ারত করেন না, বছর ঈদের নামাজ পড়ে আসার সময় মন চাইলে করেন না, চেত করেন না, কিন্তু নবীজি নিজে বলে বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোন সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়ায়া যায় আর দোয়া করে আল্লাহ তাআলা তার মা বাবারে মাফ করে। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মুসলমান তুমি একদিন মারা যাইবা, যারা মা বাপের কবর জিয়ারত করেন না, দাদাদের কবর জিয়ারত করেন না, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন না, আমি বলবো লগের ফুটলারে লই আপনি আম্মা আব্বার কবর জিয়ারত করবেন। আপনার যে বাচ্চা আছে এই বাচ্চাটারে ধরে নিয়ে নিয়ে কবর জিয়ারত করাবেন। কি লাগা? কারণ আপনি যখন তারে নিয়ে নিয়ে অভ্যাস করবেন তখন আপনি মারা যাওয়ার পরে, আপনি মারা যাওয়ার পর এই সন্তান নিজে থেকে কবর জিয়ারত করবে। ঠিক আছে? এনে আছে ওই আরিফুল ইসলাম তাইরি হুজুর, আমি 1 ঘন্টা 20 মিনিটের বেশি ওয়াজ করি না, আমরা এতে দেরি হয়ে দেখে বেশি করছি, তাড়াতাড়ি আইও বেটা ভাত খেও না। আল্লাহ কবুল করুক, আমিন করুন। তাহলে কার লয়ে দেবেন কতক্ষণ তো ফলান লয়ে কবর জিয়ারত করতে যাবেন নি? এই দাদারা নাতিটারে হাতে লয়ে কবর জিয়ারত করতে যাইও, আর নাইলে তুমি যখন যাইবা তখন তুমি মরার পরে এই নাতি কইব হ্যাঁ আমার দাদা তো আব্বাম্পার কবর জিয়ারত করছে, তার দাদা দাদির কবর জিয়ারত করছে, আমি আমার দাদা দাদির কবর জিয়ারত করব। কথা বল নাকি লেগা করার দরকার আছে না নাই? এই গতকালকে আমার 2টা মাহফিল ছিল, একটা ছিল এই কুমিল্লা দিদার মার্কেট কাশীনাথপুর, আর একটা ছিল ব্রাহ্মণপাড়া। তো প্রথম মাহফিলে যখন গেছি এক ভাই পল্লব ভাই উনি আমার কইতাছে হুজুর আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমার ওনার একটা ছোট্ট ছেলে, হুজুর আমার এই ছোট ছেলেটা হুজুর আমারে তার দেখলে ভাল লাগে একটা কারণ আমরা তার জিগানতে সূরা পারে, ছোট বাচ্চা খুব সুন্দর, সে সূরা পড়তেছে আমার সামনে, আমার কাছে এটা দেখে ভালো লাগছে। হুজুর আমার কাছে আরো ভালো লাগে কি জানেন, আমার আব্বা নাই, আমার ফুতে প্রত্যেক জুমার নামাজে গেলে নামাজে সালামটা ফিরিয়ে নামাজটা যখন শেষ হুজুর আমার ফুতে আমার পাঞ্জাবি আর হাতে দিয়ে দাদা দাদা হুজুর আমার ফুতে আমার টাইম নেই আমার বাপের কবরের সামনে লইয়া যা। ওই মিয়া ওয়াদা করেন, হাত তোলেন সবাই, ডান হাত তোলেন।
বলেন আমরা আমাদের ছোট বাচ্চাদের সাথে নিয়ে কবর জিয়ারত করব। আস্তে কইছো দেখ বেটা, শুধু আমি কইছি, আরো জোরে কোন আমি করার দরকার আছে, করলে লাভ হইব। আগে সবে বরাতে ফোলাফাইনে করতো, কবরস্থান পরিষ্কার করতো, অনকালা করেনি আমি জানি না, অনকাল শেষ এটি শেষ। পোলান্ডে ডাক দিল আইয়া না, পোলান্ডে ডাক দিল আইয়া না, করবেন নি আব্বাইডি কইরেন, ছোট ছোট বাচ্চাদেরকে অভ্যাসটা করাইয়েন। আল্লাহ আমরা তৌফিক দান করুন। সবে বরাতে হালুয়া রুটি রুসুম উঠতে গেছে গা, এডি করে না। সবে কদরতে মিলাদ পড়াইতো, কোরআন খতম হইতো, বেরিয়ে দন কোরআন ফরাই বুঝলে গেছে। ওই যে গেছে রমজান মাসে মহিলারা, এরা কোরআন শরীফ যে বাস করে গিলে ফেসে রাখছে, অনভরে রয়েছে। আপনার কষ্ট হইতেছে হুদাহুদি এক সালন দিয়ে কতবার ভাত খাওয়া যায়, বেশি বিরক্ত হয়ে যাইতেছেন আমি বুঝতেছি। যদি বিরক্ত হয়ে যান আমার কথাটি কামে লাগবো মনে হইতেছে নি, চলবো। শুধু আপনারা না, আমি কিন্তু আপনার উদ্দেশ্য কই, ওই যে দেখছেন এতলা চোখ, এর ভিতরে শুইনেও কিন্তু অনেকে হেদায়েতের কথা পায়। আমিন কোন, আরো জোরে কোন আমিন। কোরআন শরীফের কথাটা বলতেছি। এক লোক আমাকে এই মিরপুরে 10 নম্বরে না 12 নম্বরে থাকে, আমার কল দিছে, হুজুর আমি যে দাড়ি রাখছি আমার বউ তো বারবার যাওয়ানোর পরে আর আইয়া না। হুজুর আপনার ওয়াজ শুনছি, আপনি এক ওয়াজে কইছিলেন নবীর সুন্নত দাড়ি যদি না থাকে, যদি কবরে যায় 3টা প্রশ্ন, মান রব্বুকা আমি কমু রাব্বি আল্লাহ, ওমান দীনুকা আমি কমু দীনি আল ইসলাম। হুজুর কবরে গেলে 3 নাম্বার প্রশ্ন করব, ওমান হাজার রাসূল, এই ব্যক্তির চিনুনি। হুজুর আমার দাড়িটি না থাকলে আপনি কইছেন নবী যদি আমার দিকে ছায়া ক আমি তোরে চিনি না। হুজুর নবী না চিনলে তো আল্লাহ চিনতো না। হুজুর আমি এই কথা চিন্তা করে আমি দাড়ি রাখছি। হুজুর আমার বউ কইছে আমি দাড়ি রাখুন আমার বুড়া মানুষের মতো লাগে। হুজুর আমার বউ আমার ভাত খাইতো না। আমি কইছি যেই বেডি নবীর সুন্নতরে পছন্দ করছে না সারো, কথা কয় না কেন? আর যে বউয়ের কারণে নবী পাইতা না, এই বউ দিয়ে কি করবা তুমি? আল্লামা হযরতে আল্লাহর ওলি হাসান বসরি উনি বিয়ে করে নাই, ওনারা জিজ্ঞাসা করছে আপনি বিয়ে করেন না কেন? নারে তাকবীর, আস্তে তাকবীর দিছে, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা আরিফুল ইসলাম তাহিরি সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে। এলাকার সন্তান নি সারাস্তি বাড়ি কেন কসুয়া বাড়ি, এটা লগে দিয়ে তো মিল্লা দিলেই তো যেটিয়া কামাই মাশাআল্লাহ। মাঝে মাঝে যদি জিঙ্গে টিয়া ডিকো ওই দেন আসে বড় বিলাতি, হ্যাঁ শুকাই গেছেন কেন? দোয়া করবেন না আপনারা, এতে মাহফিল বেশি করে দেখি হাতের গলাতে বান মারি দিছে, কুফুরি তো বড় খারাপ, ঠিক না? আপনি তাহলে দোয়া করবেন নি? ওমাগো এই গত কয়দিন আগে আমি মাহফিল করি ব্রাহ্মণবাড়িয়া সরাই না, আজকার মাহফিলের আওয়াজ থামানো দিয়ে এবার টান মারে। তো আজি গেলাম কিরে ভাষার এলাকাত মাহফিল কহ কোনানে মাহফিল কই যে লগের গ্রামে কে বক্তা আরিফুর রহমান তাহিরি কহ তাহিরি মা দেখছো নি এদের বাড়ি করছে, এতে বামন বাড়ি তো না টিয়া লইছে আছে আছে হুজুরে মাশাআল্লাহ ইনশাআল্লাহ আছে। মারহাবা কোন দোয়া করবেন নি বেটার লাই? না না দোয়া করতে, দোয়া করলে তার আর কমে যাব। দোয়া করবেন নি? বলে হুজুর এতে আমরা লাই করবো নি গান, হেতো করবো আপনার লাই দোয়া। বলে হুজুর কেমনে? আপনি যখন দোয়া করবেন হে দোয়া না করলে হে রুহানি দোয়া আপনার কাছে যাইব। এজন্য আমার এক হুজুরে কইছে তুই কেউর কাছে কেউ যদি দেহস তাল্লাকের কাছে দোয়া খোঁজনের দরকার নাই। কইলাম হুজুর কেন? তারে দেখলে তাল্লাই তুই দোয়া করবি, দেখবি হের রুহানি দোয়া তোর মাঝে আইব। মারহাবা কন্যা। তো আমি শুধু এই কথাটা বলি, ওই ব্যক্তি যে দাঁড়িয়ে রাখছে হ্যাঁ কই হুজুর এরপরে আমার ঠিকই তো এক সপ্তাহ পরে ফোন দিয়ে হুজুর বউটা ছাড়িয়ে দিছি তো হুজুর, হুজুর দোয়া করেন বউটা ছাড়ার পরে আল্লাহ তাআলা আমার এর সাথে সুন্দর বউ দিছে এবং কোরআনে হাফেজা। মারহাবা কোন বেটা? তাহলে যুবক মানুষ যারা দাঁড়িয়ে রাখেন না আমরা একটু চিন্তা করি না। মাঝে মাঝে আরো অনেকে কমেন্টসে লেহে হুজুরের তো দাড়ি নেই, হুজুরের তো দাড়ি হালা যায়, আর দাড়িটা উঠতো কোন আনতুন চাই আপনারা কোন চাই? অল্প কটা দাড়ি, আমার আব্বার দাড়ি এখন অল্প কটা, আমার আব্বার। আপনি আর আব্বারে আর আরে যদি এক লোক হার করান মনে হইব আই বাপে বেটা আর এখন এবারে আর এনে হবে। মাশাআল্লাহ চেহারা সুন্দর, দেখতে আল্লাহর ওলির মতো লাগে। দোয়া করবেন না আর আব্বার লাগে। এই গত কয়দিন আগে
300 ফ্যামিলির জন্য ইফতারের ব্যবস্থা করছি। 1 কেজি বুট, 1 কেজি ডাইল, 1 কেজি মুড়ি, 1 কেজি খেজুর। আমার আব্বারে আমি মনে করছি এই প্যাকেট করতে রোজা দেরি আছে না, পরশুদিন কিনছি, মনে করছি এই প্যাকেট করতে দেরি হবে। মাহফিল করে দিয়ে ঘুমাইছি, ঘুমের থেকে উঠতে 11টা দিয়ে দিয়ে মোটামুটি সব প্যাকেট করা শেষ। 3 4 1200 প্যাকেট না শেষ দো। আমি কইছি ঠিক আছে এটি কালকে বা পরশু বিতরণ করেন। হেবড়া ক আচ্ছা ঠিক আছে। এবার দেখলাম ঘুমা ভাত খাওয়ানোর সময়, ওমা আমি তো কত শুইছি, এবার আজকা ব্যান 2 জনের লই আইয়া ব্যাঙ্গারি লই হাজির। এই কইরে কিতা এটি তো দন লাগবো। ওমা তুমি না কইছো 2-3 দিন পরে দিবা, কোনা দিয়া লাই। আলহামদুলিল্লাহ গতকালকে জোরের পরে দেওয়া শুরু করছে, আজকে তো শেষ। মাগরিবের আগে দেওয়া শেষ। 300 মারহাবা কর। আপনারা দোয়া করবেন নি? না না, দোয়া মনে করলে কমে দেব। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুন, আমিন কোন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার যখন কোথাও আসবো দিয়ে দে হাগলা না না, রাহো রাহো, তুই রাহো আর রাহো, যাও হুর বেটা লাও বেটা হাগলা। ওই আমার কোন ভক্ত কিতা লাগছে, হুজুর আপনার একজন ভক্ত আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাথে ফোনে অনেকবার কথা হইছে। মোহাম্মদ বিল্লাল হোসেন, গ্রাম নোয়াগাঁও। কইও বিল্লাল, তুমি নি বিল্লাল? হুমা গো মা গো। আচ্ছা ঠিক আছে, যাওয়ানোর সময় দেখা করেন কেন। হুজুর অন গজল তো এটা গান লাগবে। ইয়া বিরিয়ানি কোন ঠান্ডা দেব নি কোন? হুজুর শুধু দোয়া করবে একটু। আচ্ছা একটু মহব্বতে পড়েন। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, 3.5 হাত মাটির কবর দিও রে কুরিয়ায়, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুনিয়া, সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিবারে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এটা আমার নিজের লেখা গজল। দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।